আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে, গার্ডিয়ান বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাকড়সা যে ঘরটা বানায় সেই ঘরটা মজবুত না দুর্বল, ফু দিলেই উড়ে যায়। আবার সায়েন্স বলতেছে, জুলজি বলতেছে, প্রাণীবিদ্যারা গবেষণা করে বলছেন এই মাকড়সার মধ্যে বেশ কিছু জাত আছে। ম্যাক্সিমাম জাতগুলো স্বামী স্ত্রী, তাদের মধ্যে স্বামী স্ত্রী যা আছে এদের মধ্যে যখন যৌন মিলন হয়ে যায়, দৈহিক সম্পর্ক যখন হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মশার মধ্যে চরম একটা ক্ষুধা কাজ করে, স্ত্রী মশার মধ্যে চরম ভিটামিন শূন্যতা ফিল করে, চরম ক্ষুধা কাজ করে, ক্ষুধার ঠেলায় সেই সমস্ত স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে খেয়ে ফেলে দেয়। অর্থাৎ ওই সংসারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে, দুনিয়ার জীবনও যদি যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, ষড়যন্ত্র করে, বলেন তো ওটা কি সুখের সংসার নাকি? আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে তাদের অবস্থা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। এরকম অসংখ্য ভরি ভরি আল্লাহ পাক যা বলেছেন বান্দার জন্য, কাজের না অকাজের, কাজের কোরআনটাকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবো না এক জায়গায় না সব জায়গায়। আকাশে মেঘ হয়, মেঘ কিভাবে হয় এটা মানুষ জানতো না আগে। ওয়াটার সাইকেল পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় আকারে আল্লাহ পাক জমিন থেকে নর্দমার পানিকে ফিল্টারিং করেন, লবণ পানিকে ফিল্টারিং করে আকাশে উত্থিত করেন। তিনি আমার কে? আসতে বলবেন না তিনি আমার কে? মেটেরোলজিক্যাল সায়েন্স, যেটাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়, এটা কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এটা আশ্চর্য, এটা আশ্চর্য কিতাব। আল্লাহকে বোঝার জন্য, পরকালকে দেখার জন্য, পরকালের চিত্র, জান্নাত জাহান্নামের চিত্র যদি কেউ ভিডিও দেখতে চায়, সরাসরি দেখতে চায়, কোরআন নামক আয়নায় চোখ রাখলে সব দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এটা ছাড়া বিশ্বাসের কোনো জায়গা নাই, এটাই হচ্ছে একমাত্র বিশ্বাসের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আর এটাকে বলে যে কোরআন নাকি রাজনীতি নাই। অনেক দামি কথা, যেটা আজকের সমাজের জন্য প্রয়োজন। এমন কিছু মুক্তা সদৃশ অত্যন্ত চমৎকার আদিল্লায় ভরা, দলিলে ভরা কথা তিনি উপস্থাপন করেছেন। আজ তিনি একটা কথা শুনলাম, জিহাদ হবে জায়গা দখল করার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। কথাটা কত দামি না, কত চমকপ্রদ এবং কত মূল্যবান কথা। তা আমি ওনার পরে আমি কি বলবো আমি চিন্তা করতেছি। আমাকে সময় দেবেন তো নাকি? সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশা আল্লাহ। আরো জোরে বলি ইনশা আল্লাহ। এই মাহফিলটা মূলত আমার হাবিব ভাই বলার কারণে এই মাহফিলটা হয়েছে। উনি বলেছিলেন আসছি, খুশি হয়েছেন তো নাকি? আরে যে আশরাফ ভাই বসে আছেন, আশরাফ মানে কি জানেন? সবচাইতে ভদ্র, যে ইসমে তাফজিলের সিগা সবচেয়ে ভদ্র, তার নাম হলো আশরাফ। বলি আলহামদুলিল্লাহ। আমার কানে কানে বলে হুজুর গজল কিন্তু শোনা দিতে হবে, এই জন্য আগেই গজল কইছি। দেখা যাক, আসুন আমরা আলোচনার দিকে যাই। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, তেলাওয়াতকৃত সূরাটা হলো সূরাতুশ শূরা। শূরা মানে হলো পরামর্শ, আর পরামর্শের জায়গা হলো আমার দেশে একটা আছে, সেটা হলো সেন্ট্রাল পরামর্শের জায়গা, সংসদ। কি সংসদ কি এখন কার্যকর আছে? স্থায়ী সরকার না অস্থায়ী সরকার? এখন আমার দেশে চলছে সবচেয়ে বড় সংকট কিসের জানেন? গদির সংকট। এই চেয়ারের সংকট আছে না নাই বলেন তো? আচ্ছা, হঠাৎ করে সব চলে গেছে তো, ফেরেশতার মতো নিখোঁজ সব ফেরেশতা চলে গেছে। আমি ফেরেশতা কইলাম কেন? ফেরেশতাও দেখা যায় না, এদেরকেও দেখা যায় না। আর এদের দেখা যায় কোন? তো এই জন্য ফেরেশতা বলে ফেলছে। তো যাই হোক, এই সংকট, এই চেয়ারের যে সংকট, এখন চেয়ার কে পাবে, কে বসবে, এটার ফয়সালা মনে হয় কোরআনে নাই। একটা আয়াত আছে, যে আয়াতটাই হলো চেয়ারের আয়াত, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে কি বলেন? আরবিতে কুরসিয়ন মানে কি? চেয়ার। তাহলে গদির সমস্যার সমাধান কোরআনে আছে না নাই বলেন তো? আছে। তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত সূরার যে আয়াতটা খুব মূল্যবান আয়াত,
সব আয়াতই মূল্যবান। কোরআনে তো অতিরিক্ত কোনো কথা নাই। কোরআন যা বলেছে অপ্রাসঙ্গিক, অতিরঞ্জিত, এক্সেস একটা ওয়ার্ডও নাই। আল্লাহু আকবার বলে, যা আছে সব মুক্ত সদিশ, একটাও বান্দার উপকারে আসবে না এমন কোনো ওয়ার্ডই নেই। আল্লাহু আকবার। কিন্তু কাফেরদের তো চিন্তা থাকতোই সব সময়, বলতো মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা ইয়া মুহাম্মদ, তুমি যে একটা আয়াত বললা, মশার কথা কোরআনে বলার কি দরকার ছিল? এই প্রশ্ন কি করে নাই কাফেররা? করেছিল, যে মশা কেন, মশার উদাহরণ কেন কোরআনে আসবে? ওদের ধারণা ছিল কোরআন শুধুমাত্র একটা ধর্মের কিতাব, কিন্তু কোরআন যে গবেষণার কিতাব, কোরআন যে রাজনীতির কিতাব। যারা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআন এবং রাজনীতি এক নয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। মুসলমান, নতুন করে ঈমান আনতে হবে। জি হাবিব ভাই, ঠিক আছে, উনি জি জি আলহামদুলিল্লাহ, দোয়া। তো আল্লাহ তাআলা কোরআনে যে মশার কথা বলেছেন, কাজে বলেছেন না অকাজে বলেছেন? অবশ্যই এর কারণ আছে না নাই বলেন তো? এই উদাহরণটা কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মশা বা তদূর্ধ্ব কোনো বস্তুর দ্বারা উপমা দিতে তিনি লজ্জাবোধ করেন না। এই সমস্ত উদাহরণ দিয়ে ইমানদারদের ইমানটা বেড়ে যায়, পথভ্রষ্টরা পথভ্রষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, মশার উদাহরণ কেন দিয়েছেন? মশাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। এখানে যারা বসে আছেন, আপনারা কি মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙান না? টাঙান কিনা বলেন? তাহলে ভয় পায় কে, মশা না মানুষ? হ্যাঁ, মশা ভয় পায় না মানুষ ভয় পায়? বড় কে, মানুষ বড় না মশা বড়? তাহলে ভয় পান কেন? কি কথা আছে না নাই বলেন তো? মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কি করি? মশারি টাঙাই। আমার বন্ধুগণ, এই মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই, এই মশাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন। চারটা দিক আমি তুলে ধরি, আবার মূল আলোচনার দিকে, লাইনের দিকে আস্তে আস্তে যাচ্ছে, যেহেতু প্রসঙ্গ আসলো। আমার বন্ধুগণ, মশা যত বেশি খাবে রক্ত, তার হায়াত কমবে না বাড়বে? বাড়বে। বেশি খাইলে মশা বেশি বাঁচে না কম বাঁচে? কম খাইলেই তো বেশি বাঁচে, কম খাইলেই বেশি বাঁচে। যদি বেশি খেয়ে ফেলে একদম হিসাব ছাড়া, ওর হায়াত আরো কমে যায়, ওর বাঁচার কোনো কায়দা থাকে না। বেশি খাইছে যে, এই 16 বছরও যারা ছিল দেশে, কম খাইছে না বেশি খাইছে? আস্তে কম খাইছে না বেশি খাইছে? তাহলে বলতো উদাহরণটা কি ঠিক আছে না? উদাহরণ ঠিক আছে কিনা বলেন? বেশি খাইছে, বেশি খাওয়ার ঠেলায় আর হজম হয় না, একদম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। মামু বাড়ি কোথায় গিয়ে পড়ছে? দিল্লি গিয়ে পড়ছে। বজ্র আটুনি ফসকা গেরো, যত গর্জে তত বর্ষে না, কি চাপা মারলো, খালি কয় খেলা হবে। কইছে না, কইছে না? ব্যক্তিত্বহীনের ব্যক্তিত্বহীন কথা, বাজে কথা। এই ওয়ার্ড খেলা হবে, এই ল্যাঙ্গুয়েজ একটা সচেতন ব্যক্তিত্ব সম্পন্ন লোকের মুখ থেকে বের হতে পারে না। তার তো এখন খোঁজই নাই, সে তার এখন কোন যে আসমানে আছে আল্লাহই জানে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, শোনেন, এগুলো কথা তো আসবেই, আমরা তো আরামে ছিলাম না, বুঝেন না? কম জ্বালান জ্বালায় নাই তো। এই মাহফিলগুলোর কি কোনো দোষ ছিল বলেন তো? কোরআন শুনলে নাগরিক খারাপ হওয়ার কথা না ভালো হওয়ার কথা? বিড়ি খাওয়ার কথা না বিড়ি ছাড়ার কথা? বেনামাজি হওয়ার কথা নামাজি হওয়ার কথা? ওরা বাধা দিল কেন? ওরা চেয়েছিল
এই দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর জন্য। শিক্ষা ব্যবস্থা তো শেষ করে দিয়েছিল। একটা একটা করে বলবো, আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না, সব দলিল নিয়েই কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? শৈলকুপার মানুষ সবচাইতে এডুকেটেড, শিক্ষিত মানুষ বেশি এলাকায়, আবার কোপাকুপিও বেশি। নামই তো শৈল কোপা, ঠিক আছে না? জি, অনেক শিক্ষিত মানুষ এখানে, অনেক বড় বড় অফিসার আছে, বিশেষ ক্যাডার এই এলাকায় বেশি। অনেক শিক্ষিত জন শৈলকুপায়, আমার অনেক পরিচিত জন আছে। তো যাই হোক, তাহলে এক নাম্বার হলো মশা খায় বেশি, মরেও তাড়াতাড়ি, মরেও তাড়াতাড়ি। নাম্বার 2, মশা যে কামড় মারে, এই মশাটা পুরুষ মশা কিন্তু কামড়ায় না, কামড়ায় হলো স্ত্রী মশা। তাহলে কি পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায়? মহিলা না, মহিলা মশা কামড়ায়। মহিলা মা বোনরা বসে আছে, শুনলে কিন্তু খবর আছে কিন্তু। হ্যাঁ, আপনারা বউকে ভয় পান কিনা জানি না, কিন্তু আমি কিন্তু ভয় পাই। হ্যাঁ, কি সবাই একই ক্যাটাগরি? হ্যাঁ, ভয় না পেলে তো সংসার হবে না। তো আপনি যত বড় বুজুর্গ হন না কেন, বইয়ের কাছে বুজুর্গিরি খাটে না। কিছু ওয়াজ শোনাবেন, উল্টা ওয়াজ আপনারা শোনায়। তুমি শোনো, তুমি কত বড় বুজুর্গ আমার জানা আছে, বসো, ওয়াজ শেষ। মাওয়াদ্দাতান ওয়া হুয়া কি, মাওয়াদ্দাতান ওয়া হুয়া রাহমা, মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও রেখেছেন, রহমতও রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মোহাব্বত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। কি যে টান! বুড়ি মেয়ের বাড়ি গেছে বেড়াতে, বুড়া একা বাড়িতে, বাটনওয়ালা ফোন, খালি ফোন দেয় বুড়িরা, এই বুড়ি কই, তাড়াতাড়ি আয়। 2 দিনও পার হতে দেয় না। যৌবন আছে? বুড়ার কি যৌবন আছে? কোনো জৈবিক কোনো চাহিদা আছে? কিন্তু বুড়িকে ডাকে কেন বারবার? এটা হচ্ছে রহমত। এটা কি বলেন? রহমত। এটা স্বামী স্ত্রী ছাড়া এটা কখনো হয় না। তো মশা কামড়াই হলো স্ত্রী মশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে উদাহরণটা দিয়েছেন স্ত্রী মশার কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। আলেম ওলামা যারা আছেন, বাউদাতান গোলতা শেষে আছে মুয়ান্নাস। পুরুষ মশা কামড়ালে বংশ বিস্তার হবে না, পুরুষ মশা রক্ত চুষলে বংশ বিস্তার হবে না। স্ত্রী মশায় কামড় দেয়, সেখান থেকে ডিমের জন্য প্রোটিন দরকার, তা মানুষের রক্তের মধ্যেই রয়েছে। ডিমের যে প্রোটিন তা মানুষের রক্তের মধ্যে রেখে দিয়েছেন তিনি আমার কে। মানুষের রক্তের প্রোটিন থেকেই মশার বংশ বিস্তার হয়। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন, এবং এটা বলছেন যে বাউদাতান, এবং এটা কাজ করে হলো স্ত্রী মশা। আল্লাহু আকবার বলেন। কোরআন কি মানুষের কিতাব? কেমনে হতে সম্ভব বলেন? কেমনে 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 আল্লাহ পাক 1500 বছর আগে বলেন যে স্ত্রী মশা কামড়ায়? এই পৃথিবীর মানুষ কেমনে বলবে? আর কে বলে দিয়েছেন? আল্লাহ বলেছেন। নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই। মশার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর কোনো ইঞ্জিন পারবে না। আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, রাতের বেলা ঘুমানোর সময় দেখতেছেন শীতের রাত, কোথাও কোনো মশা নাই, এই ঘরে নাই, ওই ঘরে নাই, কোনো ঘরে নাই, কিন্তু মশারি ছাড়া টাঙ্গান, মশারি না টাঙ্গায় ঘুমায় পড়েছেন। লাইট বন্ধ করা মাত্রই কয়েকটা মশা এসে আপনার কানের কাছে, নাকের কাছে এসে সারে গামা পাধানিসা কি শুরু করে না? শুরু করে না? বলেন এই গানে কি ঘুম হয়? ঘুম হয় না। আমার বন্ধুগণ, সে কেমন করে টের পেল আপনি এখানে শুয়ে আছেন? সায়েন্স বলতেছে 75 ফুট দূর থেকে একটা মশা টের পায়। ওই জায়গায় সলিমুদ্দি আছে। কে আছে? সলিমুদ্দি আছে। এই মশাকে এই ঘ্রাণ শক্তি, এই সেন্সর শক্তিটা কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং প্রতি সেকেন্ডে পাখা যে আছে মশার, 2টা পাখা, সে প্রতি সেকেন্ডে একবার নয়, দুবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 500 থেকে 600 বার সে 1 সেকেন্ডে সে তার পাখা নড়ায়। 1 সেকেন্ডে 500 থেকে 600 বার। পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় না যা মশার পাখার চাইতে দ্রুত নড়তে পারে। আল্লাহু আকবার বলবেন না? মশাকে আপনি হালকা চোখে দেখবেন কেমন? এরকম বহু সৃষ্টি আছে। নাম্বার 4,
এই পৃথিবীতে একটা বেয়াদব কাফের, একজন বেয়াদব কাফের এই মশার কামড় খায়া ব্রেনের মধ্যে ঢুকে গেছিল, মাথার মধ্যে ঢুকে গেছিল, মারা গেছে। নাম কি বলেন? কে? কি নাম? কি নাম? নমরুদ। তার উদাহরণ কি? ব্যাঠিক না? ঠিক আছে, ঠিক আছে। আরেকটা আছে হলো মাকড়সা। সবার বাড়ির কোনায় কোনায় এর বাসা বানায়, দেখছেন না সবাই? মাকড়সা। মাকড়সা বানিয়েছেন কে? আসতে বলেন, মাকড়সা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এবং মাকড়সা বানায় আল্লাহ রাব্বুল আলামিন। আবার এই মাকড়সার উদাহরণ দিচ্ছেন বান্দাকে বোঝানোর জন্য। কাদের উদাহরণ মাকড়সার মতো? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায়, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কার কথা? একটা সূরার নামই আছে, সূরাতুল আনকাবুত। হ্যাঁ বলেন, সূরাতুল আনকাবুত। মাকড়সা। এই মাকড়সা আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা নাযিল করলেন, কি জন্য বললেন? সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে, গার্ডিয়ান বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাকড়সা যে ঘরটা বানায়, সেই ঘরটা মজবুত না দুর্বল? ফু দিলেই উড়ে যায়। আবার সায়েন্স বলতেছে, জুলজি বলতেছে, প্রাণীবিদ্যারা গবেষণা করে বলছেন এই মাকড়সার মধ্যে বেশ কিছু জাত আছে। ম্যাক্সিমাম জাতগুলো স্বামী স্ত্রী, তাদের মধ্যে স্বামী স্ত্রী যা আছে, এদের মধ্যে যখন যৌন মিলন হয়ে যায়, দৈহিক সম্পর্ক যখন হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মশার মধ্যে চরম একটা ক্ষুধা কাজ করে, স্ত্রী মশার মধ্যে চরম ভিটামিন শূন্যতা ফিল করে, চরম ক্ষুধা কাজ করে, ক্ষুধার ঠেলায় সেই সমস্ত স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে খেয়ে ফেলে দেয়। অর্থাৎ ওই সংসারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে। দুনিয়ার জীবনও যদি যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, ষড়যন্ত্র করে, বলেন তো এটা কি সুখের সংসার নাকি? আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের অবস্থা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার। একটু জোরে বলি আল্লাহু আকবার। এরকম অসংখ্য ভরি ভরি আল্লাহ পাক যা বলেছেন বান্দার জন্য, কাজের নওয়া কাজের কোরআনটাকে আমরা মানবো। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন, এক জায়গায় না সব জায়গায়? আকাশে মেঘ হয়, মেঘ কিভাবে হয় এটা মানুষ জানতো না আগে। ওয়াটার সাইকেল পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় আকারে আল্লাহ পাক জমিন থেকে নর্দমার পানিকে ফিল্টারিং করেন, লবণ পানিকে ফিল্টারিং করে আকাশে উত্থিত করেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? মেটেরোলজিক্যাল সায়েন্স, যেটাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়, এটা কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এটা আশ্চর্য, এটা আশ্চর্য কিতাব। আল্লাহকে বোঝার জন্য, পরকালকে দেখার জন্য, পরকালের চিত্র, জান্নাত জাহান্নামের চিত্র যদি কেউ ভিডিও দেখতে চায়, সরাসরি দেখতে চায়, কোরআন নামক আয়নায় চোখ রাখলেই সব দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এটা ছাড়া বিশ্বাসের কোনো জায়গা নাই। এটাই হচ্ছে একমাত্র বিশ্বাসের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আর এটাকে বলে যে কোরআন নাকি রাজনীতি নাই। তোমার কিসের মধ্যে রাজনীতি আছে? এগুলো ভুয়া কথা, এগুলো সমস্ত কথার পাত্তা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুধু নামাজের ফায়সালা দেয় না, কোরআন শুধু ধর্মীয় কথা বলে না। কোরআন দিয়ে প্রশাসন চলতে পারে, সচিবালয় চলতে পারে, ক্যান্টনমেন্ট চলতে পারে, সব চলতে পারে না? রাসূল চালান নাই? কেমনে চালিয়েছেন রাসূল, এটার একটা চিত্র আজকে চিত্রায়িত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করেছি 2জন ভাই উঠে গেছেন। হতে পারে আমি তৃতীয় জনকে আর উঠতে দেব না। এই যে উঠলো একজন, মনে হয় উনি খুব বৃদ্ধ মানুষ, মনে হয় একদম বুড়া মানুষ। তৃতীয় জন যেন কেউ না ওঠেন। তৃতীয় জন সবার আগে আমি উঠবো মোনাজাতের পর ইনশাআল্লাহ। বলেন সবাই থাকতে রাজি আছেন তো? যে আপনি থাকবেন, আমার আলোচনা আমি গুছায় নিতে পারবো। আপনি চলে যাবেন, আমি আমার আলোচনা হারায় ফেলবো। আপনিও এলোমেলো, আমিও এলোমেলো হয়ে যাব। আসুন মূল আলোচনার দিকে আবার চলে আসি। আমরা সূরাতুশ শুরা থেকে কথা বলেছি, সূরাতুশ শুরা থেকে কথা বলেছি। যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি।
সম্মানিত ভাইয়েরা, তাহলে এতক্ষণ ধরে যেটা বুঝলাম, কোরআন এমন কিছু কথা বলেছে যে কথাগুলো পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। কোরআন থেকে কিয়ামত পর্যন্ত সবাই খুঁজে খুঁজে বের করবে। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমি বছর দুয়েক আগে আমি কাতারের দোহা থেকে বাংলাদেশের ঢাকা, দোহা টু ঢাকা বিমানে আসতেছিলাম। তো বিমানে চড়লাম। বিমানে চড়ে আমি অনেক উঁচু, তো প্রায় 35-36 হাজার ফিট উঁচু দিয়ে বিমান চলে। বহুদিন দেখেছি মেঘ, কিন্তু সেদিন মেঘগুলো দেখে আমার কাছে মনে হলো, আল্লাহ, এই মেঘের কি ওজন আছে নাকি? খুব চিন্তায় পড়ে গেলাম। সার্চ দিলাম, গবেষণা করতে করতে দেখি না, মেঘের ওজন আছে। কিউমুলাস নামে কিছু মেঘ আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। একটাও কি ভেঙে পড়ে? কোনদিন দেখছেন যে এরকম অঘটন ঘটছে যে অমুকের বিল্ডিং এর উপরে 10 লক্ষ টন মেঘ ভেঙে পড়ছে? দেখছেন? যদি এরকম মাঝে মাঝে পড়তো, কেউ কি বিল্ডিং বানাতো? বলেন, কেউ কি বিল্ডিং বানাতোই না? আধুনিক দুনিয়াই তৈরি হতো না। এই যে বিল্ডিং গুলো, বড় বড় বুর্জে খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, একটার পর একটা শুধু বিল্ডিং বানাচ্ছে গোটা দুনিয়া জুড়ে, কিন্তু এগুলো বানাতো না। কিন্তু বানায় লাভ কি? আল্লাহ যদি গজব দেন, গাজাকে আগুন দিয়ে পুড়িয়েছে যারা, সেই লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ঠিক কিনা? পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দুনিয়ার আকাম কুকাম যারা করে বেড়ায়, হলিউড বলিউডের যারা যা আছে, সব ওখানে বাড়ি বানাইছিল, সব পুড়ে ছারখার হয়ে গেছে। কন্ট্রোল করতে পারছে না। এক জায়গা থেকে আরেক জায়গায় আগুন শুধু ট্রান্সফার হচ্ছে। আধুনিক দুনিয়ার কোনো কিছু দিয়ে এটাকে দমানো যাচ্ছে না। এটা কি রহমত না গজব? আসতে রহমত না গজব? গজব। তা আমি আসতেছে, ওজন আছে। আমি ভাবলাম দেখি কোরআন তুমি কি বলেছো দেখি তো একটু। কোরআনে একটু চিন্তা করলাম কোন সূরায় থাকতে পারে। একটা সূরা আছে সূরাতুর রাআদ। রাআদ মানে হলো বজ্রপাত, বিজলি চমকায় না? এটা কিসের থেকে চমকায় বলেন? আকাশ থেকে, তো মেঘ থেকেই তো চমকায়। মেঘ থেকে এই বিজলি চমকায়। আল্লাহ পাক ওই জায়গাতেই বলছেন, ওই সূরার মধ্যেই বলছেন, 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যে মেঘগুলোকে উত্থিত করেন, তাকে ওজন করে তোলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মেঘ থেকে বৃষ্টি হয়। এই বৃষ্টি যে নাজিল হয়, কি পরিমাণ পানি নাজিল হয়! অপরিমিত কোনো পানি নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা আলেম ওলামা আছেন তারা খুব মজা পাবেন এই কথাগুলোর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকাদারিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। তিনি সেই মহান রব, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন বিকাদারিন, পরিমাণ মতো। বিজ্ঞান বলছে আজকে কি পরিমাণ মতো পানি আল্লাহ পাক এই দুনিয়া থেকে তোলেন, কি পরিমাণ পানি আল্লাহ পাক নাজিল করেন। বিজ্ঞান বলছে সেই পরিমাণ পানি তোলা হয় যে পরিমাণ পানি আল্লাহ পাক পৃথিবীতে আবার নাজিল করেন। যদি বলি সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে বিজ্ঞান বলছে ভূপৃষ্ঠ থেকে পানি চক্রের আকারে 16 মিলিয়ন টন বাষ্প হয়ে পানি উত্থিত হয় আকাশে। 16। কোনো কষ্ট কি জানেন না? আপনার গ্রামের মানুষ জানেন না? এই দেখেন না, এটা দেখেন নাই? আকাশে মেঘ চিবল কি শক্ত না নরম? নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এগুলো তো আমি করি। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার মনে হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই জমিনকে সিক্ত করার জন্য পানির যে স্তর, সেই পানির স্তর তাকে উপরে তুলে দিল পৃথিবীর কেউ না, একমাত্র তিনি আমার কে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশে মেঘ, টিবলটা নরম হয়ে গেছে, জমিনের উপরে পানি চলে আসছে। কে করেছেন? কে করেছেন?
আল্লাহ করেছেন। আপনার বাড়ির সামনে নর্দমার পানিকে ফিল্টারিং করে উপরে তুললেন, মিষ্টি পানি বানায়া দিলেন, ফিল্টার দেখা যায়? আজ থেকে ফিল্টার দেখা যায়? আর বান্দা একটু না খেয়ে থাকলে আল্লাহ তুমি আমার দেখোই না, তোমার চোখ কানা হয়ে গেছে, এরকম কিছু আছে না নেই বলেন তো? আল্লাহ সব দিয়েছেন, কোনো চাহিদা আল্লাহ পাক বাদ দেননি। রিজিক শোনেন, টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক হলে রিজিক হয় না। তাই যদি হতো সালমান এফ রহমান শীত হয়ে পড়ে আছে। আসতে কন কেন? আসতে কন কেন? টাকা থেকে বাঁচিয়েছে, টাকা থেকে হেফাজত করেছে। হাজার হাজার কোটি টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার সব লুটপাট করে শেষ করে লাভটা হলো কি শেষে? শেষে দাড়ি যুদ্ধ কাটলো, তাও বাঁচতে পারলো না। হ্যাঁ না, আবার রাখছে তো, এখন আবার রাখছে। যা নাকুম আ নাকুম, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যায় দাড়ি। বোঝেন নাই? ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসায় ওরাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে, তারপর দাড়ি কাটে। ঠিক কিনা? নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, নির্বাচন গেলে কপালে গিয়ে দিল্লিতে গিয়ে তিলক লাগায়। ঠিক কিনা? আমরা পৃথিবীর কারো গোলাম নই, আমরা আল্লাহর গোলাম থাকতে চাই। সব দেখা শেষ, আমরা সব দেখে নিয়েছি, আমরা বহু ধোঁকা খেয়েছি এই 54 বছর 53 বছর, আর ধোঁকা খেতে চাই না আমরা। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর মৌলবাদী কেউ বলে না। এই 5-6 মাস আর কোন জঙ্গির কোন নাটকও নাই, কারণ নাটকের যিনি মূল হোতা তিনি এখন শ্বশুর বাড়ি বসে আছেন। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কত নাটক করেছে আমাদেরকে নিয়ে। মাহফিলে বসছি, মারামারি, কোনো কারণ নেই মারামারি। এই জায়গায় আমির হামজা আসতে চেয়েছিল, আমির হামজাকে আসতে দেয়নি। ঠিক কিনা? আপনাদের সন্তান আমির হামজা, আপনাদের সন্তান। এই কুষ্টিয়া বাড়ি তার। কুষ্টিয়া কোন দিক? আমার পিছনে তো না, এখানে দিক মানে এই এলাকার পশ্চিম কোনটা? সব পশ্চিম কি 2 রকম না 1 রকম? কিন্তু আমি তো চিনতেছি না, এই জন্য বলতেছি। এটা পশ্চিম না? জি। পশ্চিম হলে তো উত্তরে কুষ্টিয়া হওয়ার কথা। জি। সম্মানিত ভাইয়েরা, হামজা আসছে গত বছর না, এটা গত বছর, তার আগের বছর, 2 বছর আগে এখানে বসে বসে খাওয়া দাওয়া করে চোখের পানি মুছতে মুছতে চলে গেছে, কথা বলতে দেয়নি। যারা কোরআনকে অচল করতে চেয়েছিল তারা আজকে অচল হয়ে গেছে। আজকে তারা অচল হয়ে গেছে। আমাকে কুষ্টিয়াতে বহুদিন ঢুকতেই দেয় নাই। এই ঝিনাইদহ থেকে 1-2টা মানুষকে শহীদ করা হয়নি, মেরে ফেলে চোখ তুলে নেওয়া হয়েছে। কি ঠিক কিনা বলেন? ফলাফল কি? লাশ তো পাওয়াই যায় নাই, টুকরা টুকরা কইরা বাথরুমের মধ্যে ফ্ল্যাশ কইরা একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? এই জন্য আমরা আশ্রয় চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমরা জুলুমকে কখনো প্রশ্রয় দেব না। রাসূল জুলুমকে পছন্দ করতেন না। জুলুম, নবীর সামনে এক উট এসে কান্দে। কি এসে কান্দে বলেন তো? উট। বিশ্বনবী তো, উনি যা শুনতেন আমরা তা শুনতাম না, উনি যা দেখতেন আমরা তা দেখতাম না, উনি যা বুঝতেন আমরা তা বুঝতাম না। সুলাইমান পাখির ভাষা বুঝতেন, একজন নবী কার ভাষা বুঝতেন? সকল প্রাণীর ভাষা বুঝতেন। তামান নবীজি দাঁড়ায় আছেন, একটা উট এসে রাসূলের সামনে এসে কাঁদতেছে। আমার নবীজি উটের মাথায় হাত দিলেন, সান্ত্বনা দিলেন, উট থেমে গেল। বললেন কাঁদো কেন? উট অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে না খায়া রাখে, আমাকে পানি দেয় না। আমার নবীজি বললেন মান রাব্বু হাযাল জামাল,
এই উটের মালিকটাকে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। বললেন, ও উটের মালিক, উটের মালিক সেজেছ, কিন্তু মালিক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ। উট কেন না খেয়ে থাকে? এই রাষ্ট্রে মানুষ তো দূরের কথা, একটা উট পর্যন্ত না খেয়ে থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি প্রাণীর খবরও রাখতেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সব তো দেখলাম, এখন আমরা দেখবো ইসলামকে। কাকে দেখবো বলেন তো? ইসলামকে। ইসলাম কার? আর বাকি যা এতদিন চলছে সব আল্লাহর না বান্দার? বলেন কার? কার বলেন? সব বান্দার বিধান দিয়ে চলেছি আমরা। এখন আমরা দেখবো এখন কার বিধান বলুন তো? আসতে বলবেন না, কার বিধান দেখবো? আর মৌলবাদী বলে না, রাজাকার শব্দ তো আর নাই মুখে, শেষ। এই গেম আর নাই, এই কার্ড শেষ, একদম শেষ। বরঞ্চ রাজাকার শব্দ ছিল ওদের কাছে একটা ব্যান্ড হওয়া শব্দ, সেটা হয়ে গেছে ব্র্যান্ড। আমি কে, তুমি কে, ঠিক আছে না? ঠিক আছে, সব বলে এটা কি ব্র্যান্ড বানায় দিয়েছে। যুবকরা, তোমরাই পারবে আগামীর দেশকে গড়তে। তোমাদের দায়িত্ব হলো চরিত্র সুন্দর করতে হবে। একজন ব্যক্তিকে নিতে হবে চরিত্র, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে চরিত্র নিতে হবে, কারো কাছে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, সেই ইসলামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বান্দাকে জানিয়ে দিচ্ছেন, কোন দিন কায়েম করা যাবে না আল্লাহর দিন ছাড়া, ইসলাম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুশ শুরা আয়াত নম্বর 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য দিন নির্ধারণ করেছেন, সেই দিন যার নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যা আমি আপনার প্রতি ওহী আকারে নাজিল করেছি, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা, ঈসা সবাইকে দিয়েছিলাম। তাদের সবাইকে দায়িত্ব দিয়েছিলাম এই মর্মে যে তোমরা আল্লাহর দ্বীনকে কায়েম করো। সেই দিন কায়েমে তোমরা কখনো মত পার্থক্য সৃষ্টি করতে যেও না। কার কথা? কে বলেছেন? কে বলেছেন? দিন কায়েমে কোন প্রকার ইখতিলাফ সৃষ্টি করা যাবে না। সবাইকে দিন কায়েমে এক হতে বলছেন তিনি আমার কে? আল্লাহ পাক। দিন কায়েম হলে পরে সুদ থাকবে না, দিন কায়েম হলে পরে জেনা থাকবে না, দিন কায়েম হলে পরে সুদের কারবার থাকবে না, জেনার কারবার থাকবে না, মদের বোতল থাকবে না। এখান থেকে মাত্র 60-70 মাইল টান দিলেই মদের ফ্যাক্টরি আছে এলাকায়। কে আছে না? নাই? কেরু অ্যান্ড কং আছে না? হ্যাঁ, সেই মদের টাকার ইনকামও কিন্তু আমরা খাই। আপনি কোথায় যাবেন? ইসলাম কায়েম না হলে আমরা কেউ হারাম থেকে মুক্ত হতে পারবো না। সেই দিন আমরা হারাম থেকে মুক্ত হতে পারবো যেদিন সুদ প্রথা বন্ধ হয়ে যাকাত প্রথা চালু হয়ে যাবে। আমরা সুদ চাই না যাকাত চাই? সুদের অর্থনীতি না যাকাতের অর্থনীতি? যাকাতের অর্থনীতি যদি চালু হয়, সকল সংকট দূর করে দিবেন তিনি আমার কে? আল্লাহ পাক। সম্মানিত ভাই, আপনাদের সামনে তো কথা বলা খুব মুশকিল, আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। মিষ্টি ভাষার মানুষ আপনারা, খুব সুন্দর করে কথা বলতে পারেন। যশোর তো? হ্যাঁ, ওই তো যশোর আগের কি ছিল বলেন তো? বাবার প্যাঁচ লাগান কেন? এ তো মাগুরা হালে আসলো, নড়াইল হালে আসলো, তারপরে ঝিনাইদের হালে আসলো, ওই মহেশপুরের কোনা থেকে একদম কালনা ফেরিঘাটের লোহাগড়া, এইদিকে কি এই একদম মানে পাংশার সঙ্গে লাগানো অঞ্চল থেকে শুরু করে মাগুরার একদম ওই মাথা পর্যন্ত, যশোরের সেই কেশবপুর পর্যন্ত সব যশোর। সব কি যশোর? ও গিলো গিলো ভাত খেয়ে যাবেন বলো, ফাইন করে একটা টান মারে না?
খুব সুন্দর মজা, একটা আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে শুদ্ধ ভাষী হচ্ছেন আপনারা, নদীর সঙ্গে বাড়ি তো, আপনাদের ভাষাগুলো সুন্দর। যশোরের খই সুন্দর না, যশোরের ভাষা সুন্দর। বলে না নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, বগুড়ার দই, বলে না এরকম, বলে না? কিন্তু যশোরের ভাষা সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। ভাষাটা আপনাদের অনেক সুন্দর। আল্লাহ আপনাদের ভাষাও সুন্দর করে দেন, ইমানটাও সুন্দর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি যে রাষ্ট্র গড়েছিলেন সে রাষ্ট্রটা কেমন ছিল আমরা একটু শুনি। আমার নবীর রাষ্ট্র কেমন ছিল শুনবো না আমরা ইনশাআল্লাহ। আমরা সেইভাবে আমরা শিক্ষা নেব, কারণ আজকের সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস এখন সুন্দর কল্যাণ রাষ্ট্র আমার দেশে হওয়া দরকার। বারবার মানুষ মরবে আর স্বৈরাচার পতন হবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে আর স্বৈরাচারের জন্ম বাংলার জমি আমরা হতে দেব না। আসুন, আমার নবীজি কেমন রাষ্ট্র গড়েছিলেন, কি থেকে কি বানালেন মানুষগুলোকে। চোর সম্পদের পাহারাদার হয়ে গেল, নারী দেখলেই জিহ্বায় পানি চলে আসতো, আর তারা হয়ে গেল নারী সতীত্বের পাহারাদার। কি মানুষ তারা হলেন, কি চরিত্র তারা আনলেন। অন্য কিছু দিয়া নয়, একমাত্র বলুন তো সবাই কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন। এটা দিয়েই জিরোকে হিরো বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর কি ভালো ছিলেন? আসতে কয়, ওমর কি ভালো ছিলেন আগে? রসুলকে মারার জন্য আমর ইবনে হিশাম, ওটাও আমর, ওটাও কি আমর, ওমর আর আমর, আর ওরফে হচ্ছে আবু জেহেল, ওরফে কি আবু জেহেল। আমর ইবনে হিশাম সে মক্কার কুরাইশদের মাঝে ঘোষণা করলো, কে আছো? মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা নিয়ে আসবা। কেউ সাহস পেল না, দাঁড়ায় গেছে কে? আরেক ওমর। এক আমরের আহ্বান, আরেক ওমর সামনে দাঁড়ায় বলতেছে, আমি আছি। কে তুমি? খাত্তাবের ছেলে ওমর, যা বলে তা করে ছাড়ে, যাও। নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছেন, রসুলকে মারবেন, পারলেন না। পরাজিত হয়ে রসুলের পায়ের কাছে তরবারি রেখে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। কিসের কারণে? এটা কি করেছেন উনি? শুনেছেন, বলেন 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 বলেন, কি করেছেন? শুনেছেন, একজনের কণ্ঠে উনি শুনেছেন। তাও কি জানেন? তা হচ্ছে নিজের ভগ্নিপতি। হ্যাঁ, সোজা নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছেন, রসুলকে মেরে ফেলবেন। এক সাহাবী বলছেন, ওমর কই যাও? মুহাম্মদ নাকি খুব বাড়াবাড়ি করতেছে, ওর একটু শেষ করতে যাচ্ছে। কি তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি দুইটাই ইসলাম কবুল করছে? রাগ গেছে আরো বেড়ে, কিন্তু লাইন গেছে ভিন্ন। লাইন কি হয়েছে? আগে থাম, বোন রাগে সাইজ করে। এইদিকে রসুলের কাছে কি সংবাদ দিচ্ছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সাহাবীদের হিকমত দেখেন। ওমর ফারুককে পাঠিয়ে দিয়েছেন তার বোনের বাড়ি, খালি বলছেন, তুমি কি জানো তুমি যারে মারতে যাও তোমার বোনই তো ইসলাম কবুল করছে। চলে গেছে। আমার নবীর কাছে সংবাদ চলে গেল। নবীজি বলছেন, সাহাবীরা ওমরকে আসতে বাধা দিও না, কারণ গত রাত্রে আমি দুই ওমরের জন্য দোয়া করেছি। আমার বিশ্বাস আল্লাহ পাক খাত্তাবের ছেলে ওমরকে দিনের জন্য কবুল করে নিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আমরা নেব, দাওয়াতি কাজ করতে গেলে যার কাছে আপনি দাওয়াত নিতে যাবেন তার জন্য আগে দোয়া করার দরকার আছে না? না, আগে তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি ওই লোকটাকে নামাজি বানায় দাও, আমি আজকে তো নামাজের দাওয়াত দেব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বোনের বাড়িতে চলে গেলেন, বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। বোন বলছে, ভাই রে, তোমার দেহে যে বাবার রক্ত আমার দেহে সেই বাবার রক্ত, একই বংশ, একই মার পেট থেকে জন্ম নিয়েছে। আজকে তুমি আমার ভাই হয়ে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি আল্লাহর কালাম যে বুঝেছি, দিন যে গ্রহণ করেছি, সব ছাড়বো, কিন্তু আল্লাহর কালাম ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই একটু দিলটা নড়ে উঠলো। এবার বলছে, বোন রে, তুই কি শুনলি, কি তেলাওয়াত করলি, আমাকে দে তো। তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছিল, সেই সময় তার সামনে কোরআনের সূরা তাহার কয়েকটা আয়াত যখন তার সামনে দেওয়া হলো, কোরআন তেলাওয়াত যখন তিনি করলেন এবং শুনলেন, আশ্চর্য হয়ে এতটা আশ্চর্য হলেন যে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আর মনে মনে চিন্তা করছেন, এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবীর কাছে এসে তরবারি রেখে বলছেন, হুজুর
মারতে চাইছি, শক্তভাবে এসেছিলাম কিন্তু পারলাম না, কোরআন আমাকে পরাজিত করে দিয়েছে। আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম, আপনি আমাকে পড়ায় দেন। সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। লাকানা উমর, আমার ওমর নবী হয়ে যেত। কি গুণ আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিলেন। এক সাহাবী তার সামনে একদিন হাদিস পড়তেছেন। হাদিসটা হলো মিসকালা হাববাতিন মিন কিবার, যদি কোনো বান্দার মধ্যে যাররা পরিমাণ যদি কোনো অহংকার থেকে যায় সে জাহান্নাম যাবে, সে জান্নাত পাবে না। এই হাদিসটা শোনা মাত্রই তিনি লাফ মেরে জমিনে পড়ে গেলেন, গোড়াগড়ি দিলেন, গোটা শরীর তিনি ধুলাই মলিন করে বলছে, ওমর, তোকে মানুষ খলিফা বলে, তোকে মানুষ রাষ্ট্রপ্রধান বলে, তোর মধ্যে অহংকার ঢুকেছে, তোর অহংকারকে চূর্ণ করা দরকার। গোটা শরীরটা ধুলাই মলিন করলেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে দুটো হাত উঁচু করে আসমানমুখী ধরে বলছে, আল্লাহ, আমার মনে হয় গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়া একটা মানুষকে জাহান্নামের ঘোষণা দাও, আমার বিশ্বাস ওই একটা মানুষ যে জাহান্নামে যাবে সেই লোকটা ওমর ছাড়া কেউ হতে পারে না। কি ভয় তারা করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি একজন সাহাবীর কাছে, হুযায়ফা নামে একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা রেখেছিলেন, মদিনার যারা মুনাফিক তাদেরকে তালিকা রেখেছিলেন। মাঝে মাঝে ওমর ফারুক গিয়ে তাকে কানে কানে বলতেন, ভাই হুযায়ফা রে, দেখো তো ওই মুনাফিকের তালিকা আমার নাম, আমি ওমর, আমার নামটা আছে নাকি, দেখো তো আমার নামটা আছে নাকি। হুযায়ফা বলতেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? রাসূল তো বলেই দিয়েছেন আপনি জান্নাতি। ওমর ফারুক বলতেন, না রে ভাই, আমার মনে হয় আমি মুনাফিকের কাতারে গেলাম কিনা। আমার ভাইয়েরা, কি পরকালকে তারা ভয় করেছেন, কি চিন্তা করেছেন, কোন ওমর কি ওমর হয়ে গেলেন? কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া। আসতে বলবেন না, কি দিয়া রে ভাই? কোরআন দিয়া। আমার বন্ধুগণ,